সংগ্রামী উপস্থিতি, নগর সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সুলতানি। বক্তব্য নিয়ে আসবেন মাওলানা খালেদ সুলতানি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনে উপস্থিত আছেন নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন সহ অঙ্গ সংগঠনের চট্টগ্রাম মহানগর জেলা উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। সমাবেত উপস্থিতি, আপনারা জানেন বিগত জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি, এদেশের গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, বিগত স্বাধীনতা পরবর্তী এই পর্যন্ত যারা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, কেউ এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। যারা স্বৈরাচারী আচরণের কারণে জুলাই অভ্যুত্থানে পালাতে বাধ্য হয়েছে, তাদের পরবর্তী কিছু কিছু সংগঠনের বর্তমান পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এমনকি ছোট্ট একটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইনসাফ কায়েম করতে ব্যর্থ হয়েছে, তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় কিভাবে ইনসাফ কায়েম করবে সেটা আমাদের প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি, বর্তমান পরিস্থিতিতে দেশের জাতীয় জনগণের যারা শান্তিকামী মুক্তিকামী, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইসলামী আন্দোলনকে ভাবতে হবে। ইসলামী আন্দোলন এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতৃবৃন্দ সেই দায়িত্ব দিতে যেভাবে প্রস্তুত, আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের সার্বিক সমর্থন আমরা আশা কামনা করছি। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আমরা অতীত যেভাবে স্বৈরাচারকে হটিয়েছি, ভবিষ্যতেও কোন নতুন স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা নতুন ভাবে কোন স্বৈরাচারকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। সেই দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে আমাদের সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের নগর সম্মেলন থেকে আমাদের শপথ। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।